এবারের বিশ্বকাপে বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে? সমীকরণটি মিলিয়ে দেখা যাবে। তার আগে বলে রাখা ভালো, বাংলাদেশ যদি এই মুহূর্তে সেমিফাইনাল ভাগ্যে জুড়ে খেলতেও চায়, তাহলে লিটন শান্ত এবং জাকের আলী অনিককে স্কোর থেকে বাদ দিতে হবে। এবার আসা যাক সমীকরণে। বাংলাদেশ যেহেতু সুপার 8 ওঠার পর দুটি দল থেকে হেরেছে, একটি হচ্ছে অস্ট্রেলিয়া আর একটি হচ্ছে ভারত। তাছাড়া এই দুটি দল থেকে বড় ব্যবধানে হেরেছে। আর বাংলাদেশ ম্যাচ আছে একটি, সেটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে। সুপার 8-এ যেতে হলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে, তাও অনেক বড় ব্যবধানে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত এই চারটি টিমের মধ্যে যে কোনো দুটি সেমিফাইনাল খেলতে পারবে। এবার যদি তাদের স্কোর দেখি, ভারত দুইটি খেলে দুটি জিতেছে, তাদের 4 পয়েন্ট। এবার অস্ট্রেলিয়ার দিকে গেলে অস্ট্রেলিয়া দুইটি খেলেছে, একটি জিতেছে, তাদের আছে 2 পয়েন্ট। অপরদিকে আফগানিস্তান খেলেছে, দুটি জিতেছে, একটি, অর্থাৎ তাদের আছে 2 পয়েন্ট। বাংলাদেশের দিকে লক্ষ্য করলে বাংলাদেশ 0 পয়েন্ট, কারণ বাংলাদেশ দুইটি খেলে দুটি হেরেছে। এই থেকে যদি সেমিফাইনাল বাংলাদেশ খেলতে চায়, তাহলে ভারতের 3টি ম্যাচ জিততে হবে, তাদের থেকে 6 পয়েন্ট। অস্ট্রেলিয়ার ম্যাচ জিততে পারবে একটি, এই মুহূর্তে তারা একটি জিতে গেছে ইতিমধ্যে, অর্থাৎ আরেকটিও ম্যাচ জিততে পারবে না, তাও ইন্ডিয়ার থেকে বড় ব্যবধানে হারতে হবে অস্ট্রেলিয়ার। অপরদিকে 40 রানে হারাতে হবে বাংলাদেশ আফগানিস্তানকে। এই তো হয়ে যাবে, ভারত 3 ম্যাচ খেলে 3 পয়েন্ট, 3 ম্যাচ খেলে 3 উইন, অস্ট্রেলিয়া 3 ম্যাচ খেলে 1 উইন, আফগানিস্তান 3 ম্যাচ খেলে 1 উইন, আর বাংলাদেশ 3 ম্যাচ খেলে 1 উইন। সুতরাং ভারত বাদে আর বাকি 3 টিম, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, 3 দলের পয়েন্ট সমান থাকবে। ইন্ডিয়া বাদে সব দলের পয়েন্ট সমান সমান হয়ে যাবে, শুধু ইন্ডিয়ার পয়েন্ট থাকবে 6 আর বাকি টিমগুলোর থাকবে 2-2-2। এবার সেখানে রান রেট যোগ হবে, কারণ সবাই যখন সমান অবশ্যই 3 রান রেটের দিকে লক্ষ্য রাখতে হবে। আগেই বললাম, আফগানিস্তানের সাথে বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে এবং অস্ট্রেলিয়া থেকে ভারতের কাছ থেকে বড় ব্যবধানে হারতে হবে, তাহলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ আছে। আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশ সেমিফাইনালে খেলবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।